মতো একজন মানুষ এইভাবে অপমানিত করার জন্য মিথ্যে কথা বলে এখানে ডেকে নিয়ে এসেছেন? অবশ্য হবে নাই বা কেন? একদম মুখ সামলে কথা বলবে ছোট বউ। দিদিকে কিছু বলার আগে একবার ভেবে নেবে। এই, আঙুল নামে কথা বলবি বলছি তুই? এইসব মানুষদের জন্য আপনি তদবির করতে এসেছেন? ছি 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 ছি, হ্যাঁ এইসব মানুষ? আমি তো এত বছর মেয়েদের নিয়ে সংস্থা চালাচ্ছি, আমি সত্যি বলছি আমার জীবনে আমি এরকম ঝগড়ুটে মহিলা দেখিনি। তুই গিয়ে এসব বলেছিস ওদের? কি হলো, চুপ করে রয়েছিস যে? বড় কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, কথার উত্তর দে রাজলক্ষ্মী। তুই বলেছিস এসব কথা? কথার উত্তর দে রাজলক্ষ্মী। তুই একটা বড় সুযোগ আমার হাতে তুলে দিয়েছিস রাজলক্ষ্মী। তোকে সকলের সামনে খারাপ প্রমাণ করার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না, কিছুতেই না। আবার কি হলো বাড়িতে? ঘরের কথা বাইরে গিয়ে কুৎসা করে এলো। আমি তো এটা ভাবতেই পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই না। বাবা, বাবা এর একটা বিহিত আপনাকে করতেই হবে। প্রত্যেক পরিবারে ছোটখাটো ঝগড়া ঝামেলা অশান্তি তো থাকে। এমন কোনো পরিবার আপনি দেখাতে পারবেন যেখানে এসব হয় না? তাই বলে ঘরের অশান্তি বাইরে নিয়ে গিয়ে ঘাটতে হবে মানে আছে? বাবা আপনি বলুন। ঘরের কথা বাইরে গিয়ে তো একবারে উজাড় করে দিয়ে এসছিস। এই বাড়িতে তোর শাশুড়িদের কেউ খেতে দিচ্ছে না, তাদের হাত থেকে এক এক করে অধিকার সবাই কেড়ে নিচ্ছে। তাদের কথা না শুনছে তাদের স্বামীরা, না শুনছে বাবা মানে শ্বশুর মশাই, তাই তো বলে আসছিস তো, তাই না? আম্মা আমি কি বলবি বল? আম্মা আম্মা কি বলবি? আম্মা আম্মা করে কি বলবি? বলে আসছিস তো, বলে আসছিস তো বাইরের লোকদের গিয়ে যে আমরা তোকে কি রকম শাস্তি দিই, তোর উপর কি অকথ্য অত্যাচার করি, তোকে খেতে দিই না, পড়তে দিই না, আমরা এক একটা অমানুষ। বলে আসছিস তো, তাই না? আম্মা যাবে তাই আপনাদের কাজে। হ্যাঁ কাজের, খুব কাজের কাজ করেছিস তুই, খুব কাজের কাজ করেছিস। বাবা, বাবা এই যা হলো, এরপর তো আমরা বাড়ি বাইরে মুখ দেখাতে পারবেন না বাবা, মুখ দেখাতে পারবেন না। বাবা, বাবা আমি এর বিচার চাই। আপনি এ বাড়ির কর্তা, রাজলক্ষ্মীর এই অন্যায়ের বিচার আপনাকে করতে হবে বাবা। আমি বিচার চাই বাবা, বিচার দিন। বাবা কি হলো বাবা, আপনি চুপ করে রইলেন কেন? ও এত বড় একটা অন্যায় করে যাবে, এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে, তার কোনো শাস্তি হবে না? বাবা, বাবা আপনি বিচার করুন, আপনি ওকে শাস্তি দিন বাবা, এ আমি বলে দিলাম, আমার শাস্তি চাই ওর। এই তোর লজ্জা করলো না? লজ্জা করলো না তোর? ঘরের কথা বাইরে নিয়ে গিয়ে ঝাড়া পেটাতে তো লজ্জা করলো না? এই কি হলো? কোথায় চললে তুমি? শুরুটা যখন দেখেছো তখন শেষটাও দেখে যাও। আমি কি আর বলবো? ওটা বললে তো হবে না, সব তো শুনলে। এবার বলো তোমাদের রাজলক্ষ্মীর অন্যায়ের প্রতিকার কি করে করবে তোমরা, বলো। দাঁড়াও, কোথাও যাওয়া চলবে না। আগে আমরা দেখব বাবা ওর এই অসভ্যতার কি বিচার করেন, তারপর তোমরা ছাড়া পাবে। ছাড়ো, অন্যায় করলে তবে তো বিচারের প্রশ্ন। এখানে ও কোনো অন্যায় করেছে বলে আমি মনে করছি না। মেজদা, এটা আপনি কি বললেন? এতদিন ধরে তো আপনারাই বলে এসছেন রাজলক্ষ্মী যা করে সেটা নাকি আমাদের ভালোর জন্যই করে। আজও ঘরের কথা বাইরে গিয়ে চাউর করে দিয়ে এসছে, সেটাও নিশ্চয় আমাদের ভালোর জন্যই করেছে। শেষদা, আপনার কি মনে হয় সেটা নিশ্চয় রাজলক্ষ্মী আমাদের ভালোর জন্যই করেছে, তাই নাকি? দেখো, রাজলক্ষ্মী কি বলেছে, কতটুকু বলেছে সেটা আমি জানি না,
তবে যেটা ও করতে চেয়েছিল সেটা তোমাদের সবার ভালোর কথা ভেবেই করতে চেয়েছিল। ও চেয়েছিল যাতে তোমরা নিজেরা কাজকর্ম করে নিজেদের ব্যবস্থা করতে পারো। ও যেটা করেছে সেটা তোমাদের সাহায্য করবে বলেই করেছে, এটাই আমার মনে হয়। সেটাই বা ওকে কে করতে বলেছে? আমরা কি ওদের ভালো করার দায়িত্ব রাজলক্ষ্মীকে দিয়েছি? আমরা পই পই করে উঠে পড়েছি যে তুই ওদের জন্য কিছু করতে যাস না, কিছু করতে চাস না, করার দরকার নেই। কিন্তু কথা শুনলো? আমরা এত করে নিষেধ করলাম, একটা কথা শুনলো, সেই অবাধ্য হলো। আমার তো মনে হয় পৃথিবীতে ও কারো কথা শোনে না। সত্যি বলছি রাজলক্ষ্মী, আমি সত্যি বলছি, তুই যে এত অবাধ্য হতে পারিস এ আমি স্বপ্নেও ভাবিনি। দাদু, 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 আপনি আমাকে বকবেন দাদু? এবার কোনো কথা শুনবেন না? তোর কোনো কথা আমি শুনতে চাই না। দাদু, এত তাড়াতাড়ি যে তোকে মাত করে দেবার এমন একটা অস্ত্র হাতে এসে যাবে আমি ভাবিনি রে রাজলক্ষ্মী। আর তুই কিনা নিজে হাতে সেটা আমার হাতে তুলে দিলি। ভুল যখন করে ফেলেছিস তখন তার মাসুলও তো গুনতেই হবে তোকে। ঘুরে দাঁড়াবার আর কোনো সুযোগ যে আমি তোকে আর দেব না। আসুক আজ অর্ক আর অর্কর বাবা, এর একটা বিহিত করি তবে আমি ছাড়বো। সবকিছু একটা সীমা আছে। তুই অসভ্যতামি করে যাবে আর সেটা সহ্য করে যাবে, এটা তো হতে পারে না। যে অন্যায় তুই করেছিস তার উপযুক্ত শাস্তি না দিয়ে তো আমি ছাড়বো না রাজলক্ষ্মী। দাদু, দাদু, সেজু জেঠু, সেজু জেঠু, বাড়ির কোনো অসম্মান করবো বলে আমি এই কথাগুলো বলিনি। আমি তো শুধু আমার জামাতে সাহায্য করতে। চুপ কর রাজলক্ষ্মী। তোকে হাজার বার বোঝানোর পরও তুই যখন আমাদের কথা শুনবি না বলে ঠিক করেই রেখেছিস, তখন তোর সঙ্গে আর কথা বাড়ি কোনো লাভ নেই। সেজু জেঠু, সেজু জেঠু, সেজু জেঠু। দেখ রাজলক্ষ্মী, তুই বাড়ির কি কথা বাইরে বলেছিস তা আমি জানি না, তবে বাড়ির লোকেদের কথার যে অবাধ্য হয়েছিস সেটা তুই অস্বীকার করতে পারবি না। কাজটা কিন্তু তুই মোটেই ভালো করিসনি। সেজু জেঠু, প্রতিজ্ঞা করেছিলাম তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেব। এই তো সবই শুরু রাজলক্ষ্মী, একে একে দেখ কি হয়। আচ্ছা রাজলক্ষ্মী, আমাকে একটা কথা বলতো, এই ধাক্কাটা তো সামলাতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা? 2 ঘন্টার মধ্যে তুই এই ধাক্কাটা নিশ্চয়ই সামলে দিতে পারবি, তাই তো? তারপর সন্ধে নামবে, তোর শ্বশুর মশাই ফিরে আসবে বাড়িতে, অর্ক ফিরবে, তারপর তোকে দ্বিতীয় ধাক্কাটা দেখি সেই ধাক্কাটা কেমন ভাবে সামলাতে পারিস। পারবি তো? চলো গো দিদি, ঘরে যাই, চল। আমার থেকে সবকিছু কেড়ে নিলে আপনি খুশি হবেন তো? ঠিক আছে, ঠিক আছে, আপনি সবকিছু কেড়ে নিন আমার কাছ থেকে মা,
সবকিছু কেড়ে নিন, কেড়ে নিন, কেড়ে নিন সবকিছু আমার কাছ থেকে। মা যা চাইছেন তাই যেন হয় ঠাকুর। মা যা কেড়ে নিতে চাইছেন আমার কাছ থেকে কেড়ে নিতে দাও ঠাকুর। কেড়ে নিতে পারলে মা খুব খুশি হবেন, খুব খুশি হবেন। তখন যদি আমাকে একটু ভালোবাসতে পারে, যদি আমার উপরে একটু দয়া হয়, আমি যেন শুধু মা পাই, শুধু মা। এই ছোট, এত দূর নয় বুঝলাম, এরপর এরপর কি হবে? বর্দি, খেলাটা যখন আমি শুরু করেছি, শেষটাও তখন আমি জবরদস্ত করব। ঘাটটা এখন হাতের মুঠোয় পেয়েছি, জলের তলা একবারে ঠাসিয়েও দিয়েছি। খালি দম বন্ধ হওয়া পর্যন্ত হাতটা আলগা করা যাবে না। যা বলেছিস, দারুণ দারুণ বলেছিস। এসব পরে হবে, বসেছে চুপ করে। শোনো, হ্যাঁ শোনো, এখন তোমাদের খুব সাবধানে থাকতে হবে, বুঝতে পারলে? বিশেষ করে তোমাকে, বড়দাকে বোঝাতে হবে রাজলক্ষ্মী এই পরিবারের মান সম্মান সবকিছু এবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। শুধু তাই না, রাজলক্ষ্মী এই চক্রবর্তী পরিবারের প্রত্যেকটা মানুষের মুখ আর সমাজে দেখানোর অবস্থা রাখছে না। ব্যাস, এইটা বড়দার মাথায় ঢোকাতে হবে, বুঝতে পারলে? কিচ্ছু ভাবিস না তুই, ও আমি সামলে নেব। না 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 না, যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। বড়দা হচ্ছে আমাদের ভোলা ভালা একবারে মাটির মানুষ। রাজলক্ষ্মী যদি দেখে যে কোথাও আর সুবিধা হচ্ছে না, তখন তো এমন হতে পারে বড়দার কাছে সুবিধা খুঁজতে যেতে পারে। সেই সময় বড়দা যেন ওকে একদম সুবিধা না, এটা তোমায় দেখতে হবে। তোর বড়দা তো ভোলা ভালা মাটির মানুষ তো। আর এই যে রাজলক্ষ্মী আমাদের পরিবারের জন্য এত করছে, এটা ভুলিয়ে দিতেও না আমার বেশি সময় লাগবে না, বুঝলি? বেশি সময় লাগবে না। উল্টোটাও হতে পারে, হ্যাঁ এমনও হতে পারে যে এই যে রাজলক্ষ্মী বাড়ির জন্য এত কিছু করছে, এটা দাদার তো আবার মনে পড়ে যেতে পারে। সেটা যাতে দাদার একবারে মনে না পড়ে, সেটা। আবার তোমরা রাজলক্ষ্মীকে নিয়ে কুটকচালি শুরু করেছো তো? সন্ধ্যেবেলা ঠাকুর প্রণাম করে এইসব আলোচনা করতে তোমাদের বাঁধে না নীলু? আমিও রাজলক্ষ্মীর ওপর রেগে আছি, কিন্তু তাই বলে ওকে নিয়ে কুটকচালি করা, অবশ্য ওকে নিয়ে কেন, কুটকচালি জিনিসটাই আমি খুব অপছন্দ করি। ও তাই বুঝি? কেন? এটা তো তুমি খুব ভালো করে জানো নীলু। তোমার ভাইয়ের বউয়ের নামে কমবার তো আমার কাছে নিন্দে মন্দ করতে আসো, কিন্তু প্রত্যেকবারই আমি তোমাকে থামিয়ে দিয়েছি। কারণ আমি মনে করি কারো অ্যাবসেন্সে তার নামে নিন্দে করাটা রুচিহীনতার মধ্যে পড়ে। বুঝেছি, তার মানে কারোর নিন্দে মন্দ করা তো দূর, নিন্দে মন্দ শোনাও তোমার কাছে রুচিহীনতার লক্ষণ, তাই তো? ঠিক তাই। তা তোমার এই রুচিহীন কাজটা তোমার খুব প্রিয় লোক, পছন্দের লোক যদি করে, তখন সেটা ভালো হয়ে যাবে না তো? নীলু, যেটা খারাপ সেটা তুমি করলেও খারাপ, অন্য কেউ করলেও তাই। ব্যাস, শোনো, তাহলে তোমার পছন্দের বৌমা রাজলক্ষ্মী
আমাদের 4 বউয়ের নামে পাড়ায় গিয়ে জনে জনে নিন্দে মুন্দ করে এসেছে। এবার তুমি বল। কি? হ্যাঁ, আমাদের 4 জনের নামে নিন্দে মুন্দ করে এসেছে। এবার বলো। রাজলক্ষ্মী হুম, আমাদের বাড়ির 4 বউয়ের নামে? হ্যাঁ, কবে থেকে করেছে আমি বলতে পারবো না, তবে আজকে ধরা পড়েছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। দেখলে দেখলে বর্দি, বলেছিলাম না ও বিশ্বাস করবে না। তুমি আমার কথা সত্যি বিশ্বাস করো না, তাই না? না, আমি তোমাকে একটু কমই বিশ্বাস করি নীলু, কারণ আমি আগেও তোমার মুখে অনেক মিথ্যে কথা শুনেছি। এই ধরো না, যেমন তুমি বলেছিলে রাজলক্ষ্মীর বড়ি তুমি নষ্ট করনি, সেই মিথ্যেটাই আমি এখনো মেনে নিতে পারিনি। না না ছোট ঠাকুরপো, ছোট একদম ঠিক কথা বলেছে। ঠিক, একজন মহিলা আজকে বাড়িতে এসেছিলেন, উনি বললেন তো রাজলক্ষ্মী বাইরে গিয়ে আমাদের 4 বউয়ের নামে বলেছে। শুধু আমাদের নামে না, তোমাদের নামেও বলেছে। বড় বৌদি, আমি বিশ্বাস করি রাজলক্ষ্মী এ কাজ করতে পারে না। আচ্ছা, আমাদের কথা তুমি বিশ্বাস করছো না তো, কিন্তু আমার বাবার কথা তুমি বিশ্বাস করবে তো? আমরা না হয় মিথ্যে বলছি, কিন্তু আমার বাবা, তিনি নিশ্চয়ই মিথ্যে বলবেন না। তাকে কি জিজ্ঞাসা করো। বাবা? আরে কি করছোটা? কি কেউ এসে যাবে তো? কথা আছে, আর কেউ আসবে না, তুমি এসো আমার সাথে। অর্ক, আসতে বলছি না, এসো। আরে আরে অর্ক, টানছো কেন? চাই গরম তেলে ফোড়নটা দিয়ে আসি। ছোট, হাই ছোট। সে কি, এত সব ঘটনা ঘটে গেছে? আরো বলেছে, বলেছে তোমরা নাকি আমাদের খেতে দাও না, পড়তে দাও না, আমাদের খুব অত্যাচার করো। হ্যাঁ গো ছোট ঠাকুরপো, সেই মহিলা একবারে বাড়ির মধ্যে ঢুকে এসছে, এসে কি কি হুমকি দিয়ে গেল। বললো বাড়ির মেয়েদের ওপর যদি কোনো রকম অত্যাচার হয় উনি তার বিহিত করবে। বলো বলো ছোট ঠাকুরপো, এরপরেও কি আমাদের বাড়ির মান সম্মান একটুও বাকি রইলো? তুমিই বলো। আচ্ছা বর্দি, রাজলক্ষ্মী ঘরের কথা বাইরে গিয়ে বলেছে, নিন্দে মন্দ করেছে, এটা আমি মানছি, অন্যায় করেছে, কিন্তু সবটা কি মিথ্যে কথা বলেছে বর্দি? না গো, সবটা মিথ্যে বলেনি। আমাদের স্বামীরা তো বলেই দিয়েছে আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদের করে নিতে। তার মানেটা কি দাঁড়ালো বলো বর্দি? স্বামীরা আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে এড়িয়ে গেল, তাই তো? কিন্তু হলে হবে কি, আমরা বাঙালি ঘরের হিন্দু নারী, স্বামী নিতে আমরা একদম শুনতে পারি না। পতি আমাদের পরম গুরু, স্বামী নিন্দে শোনা যে মহাপাতক হওয়া। দেখ ছোট, স্বামীর নিন্দে শোনা যেমন আমরা শুনতে পারি না, তেমনি স্বামীর কানও তো আমরা ভরতে পারি না, তাই না? তোর ছেলে আসতে না আসতে তার বউ তাকে নিয়ে ছাদে চলে গেল। কি আর বল, ওই দুপুরের ঘটনা একটু কাটছাট করে শোনাবে আর উল্টো পাল্টা বলবে। এদিকে আরে এসো না। কি করছো কি অর্ক? আরে নিজের বউয়ের সঙ্গে যা করা উচিত। আরে
অন্তত একটু গল্প তো করি। ভালো লাগছে না। কি হয়েছে কিরাজ, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? বলবে তো আমাকে। হুম হুম বুঝতে পেরেছি, তুমি কালকের ঘটনাটা নিয়ে এখনো ভেবে যাচ্ছ, তাই না? সত্যি কালকে মারা যা করলো তাতে তো। কালকের জন্য না। তাহলে? আচ্ছা অর্ক, তুমি বলতে পারো আমি যখনই মায়েদের জন্য ভালো কিছু করতে যাই তখনই সেটা খারাপ দিকে কেন চলে যায়? কি ব্যাপার কিরাজ, আবার নতুন করে কিছু? হ্যাঁ অর্ক, হ্যাঁ, আজকে আবার একটা নতুন ঘটনা ঘটেছে। একটা নতুন ঘটনা।